নমস্কার বন্ধুরা, প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ চানা মশলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চানা মশলার রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রায় 200 গ্রাম মতো কাবুলি ছোলা নিয়েছি আর প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তাই ছোলাগুলো ভিজে ডাবল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এরপর 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি প্রেসার কুকারের মধ্যে ছোলেগুলো দিয়ে দেব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ জল। আর ছোলে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য কিছু গোটা মশলা অ্যাড করছি। 4 থেকে 5টা এলাচ, সামান্য দারুচিনি আর 4 থেকে 6টা লবঙ্গ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি 6 থেকে 7টা সিটি মেরে নিয়েছি। দেখুন, ছোলেগুলো কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গোটা গরম মশলাগুলো ওই ছোলে থেকে বেছে নিয়ে ফেলে দেব। রান্নাতে ওই গোটা মশলাগুলো ব্যবহার করব না। ছোলেতে আমি আলু ব্যবহার করব, তাই আলুগুলো দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের যদি আলুটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আমি আজকে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ছোলের রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি সামান্য সর্ষের তেল, সঙ্গে সামান্য একটু বাটার আর 1 ইঞ্চি মতো আদাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের টমেটো কুচি, সঙ্গে 7 থেকে 8টা কাজু। গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করছি। আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। পোস্তটা ওই কাজু টমেটোর সাথেই ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে নেব আর এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি আজকে সম্পূর্ণ রেসিপিটা সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। দেওয়ার পর আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে 1 থেকে 1.5 মিনিট আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই করে আমি 1.5 মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে আলুগুলো নামিয়ে নিতে হবে। আর ওই তেলের মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি গোটা জিরা সামান্য পরিমাপ, 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য দারুচিনি আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর তেজপাতাও দিয়ে দিলাম। গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। আর মিক্সিং জারের মধ্যে আমি মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, মশলাটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব। অল্প একটু মিক্সিং জার ধোয়া জলও অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য জিরে গুঁড়ো, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। আমি এখানে আর লঙ্কা গুঁড়োর ব্যবহার করলাম না, যেহেতু 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। দেখুন, 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর মশলাটার জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিতে হবে।
1.5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো ওই মশলার সাথে মিক্স করে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে ওই মশলার সাথে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। এক মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল, পর্যাপ্ত পরিমাপ। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা অবশ্যই ব্যবহার করবেন। যেহেতু ছোলেটা সেদ্ধ আর আলু একটু সেদ্ধ হবে, তাই আমি একটু বেশি জলের ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটা হাই রেখে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও 1.5 মিনিট মতো ঢেকে আমি আলু আর ছোলে একটু সেদ্ধ করে নেব, কারণ ছোলেটা অলরেডি সুসেদ্ধ, আলুটা একটু সেদ্ধ করে নিতে হবে। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর খুব ভালো করে ছোলে আলু মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রায় 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটিয়ে নিয়েছি। জলটা দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আর সামান্য ড্রাই রোস্ট করা কসুরি মেথি। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে। জলটা যেহেতু অনেকটাই শুকনো হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও 1.5 মিনিট মতো এইভাবেই ফুটিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি আর সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাপ বাটার। বাটার দেওয়ার পর আমি 1 মিনিট মতো মিক্স করে নিয়েছি আর রান্না করে নিয়েছি। আর বেশি রান্না করার প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই চানা মশলাটা নামিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, আর জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে। অবশ্যই এই গরম গরম রুটি, লুচি, পরোটা সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ডিনারে একবার এইভাবে চানা মশলা বানিয়ে দেখুন, অনেকটাই সহজভাবে হয়ে যায় ঘরোয়া থাকা উপকরণ দিয়ে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের সহজ সরল সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।